সো এইটাই হচ্ছে মূলত একটা ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ডিং, যেটা দিয়ে ডাব আপনার টপ অফ মাইন্ডে ঢুকে গেছে। ট্রেসেমিওন একটা গিফট প্যাক দিচ্ছিল, যেটার প্রাইস অলমোস্ট 1500 টাকা। ওই 700-800 টাকা রেঞ্জের শ্যাম্পুর সাথে। সো বাইরের দেশের ব্র্যান্ডগুলো যেভাবে চিন্তা করে, যেভাবে কাজ করে, এদের ব্র্যান্ডিং এক্সপেন্সটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আমরা ভালো প্রাইস কেন নিচ্ছি, এই জিনিসটা আমরা কাস্টমারের কাছে এক্সপ্লেন করতে পারি কিনা, মোস্ট অফ দেম আমরা সেটা পারি না। এবং আমরা যেটা শুরু করি সেটা হচ্ছে আমরা প্রাইসিং নিয়ে খেলা শুরু করি। কিন্তু প্রাইসিং নিয়ে খেলা করাটা আসলে খুব চিপ একটা খেলা। এটা সবার জন্য এটা একটা লস, আপনাদের জন্য লস। আপনারা প্রফিট কম করছেন, আপনাদের পরিশ্রম বেশি হচ্ছে, আলটিমেটলি কিছুদিন। ঠিক আছে, চকলেট স্পঞ্জ কেক করব, চকলেট ক্রিম করব, গার্নাশ করব, আর চকলেটের কিছু টপার ডেকোরেশন দেখব। ঠিক আছে, আপনারা মাঝে মাঝে একটু রেসপন্স করবেন, তাহলে আমার কাজ করতে ভালো লাগবে। ওকে, আপনাদের যার যে গিটার আছে, গিটারের মোটামুটি হাই স্পিডে বিট করতে হবে, আর একদিকে বিট করব, একবার এই দিকে একবার ওই দিকে ভাবে করব না, চেষ্টা করবো যাতে একদিকে বিট করি। একদিকে বিট করলে হবে কি, আপনার ফোনটাও পারফেক্টলি হবে, আর হচ্ছে আপনার বিটারের উপরেও প্রেশার কম পড়বে। যদি এরকম এলোমেলো করেন, আপনার বিটারের উপরেও কিন্তু প্রেশার পড়ে। ঠিক আছে, এভাবে ফোনটা নিব, নিয়ে কিছু একটা লিখবো ফোন দিয়ে। লেখাটা যদি 30 সেকেন্ডের মধ্যে স্টে করে, তাহলে আপনাদের ফোমটা হয়ে গেছে। আর যদি সাথে সাথে মিশে যায়, তাহলে এখনো ফোম হয়নি। এটা মিশে যাচ্ছে না, রেসপন্স করবেন। হ্যাঁ, তো মিশে যেতে, তাহলে এখনো ফোম হয়নি, তাহলে এটা আমাদের আরো বিট করতে হবে। লিখে যাচ্ছে না, লেখাটা স্টে করতেছে, দেখেন বোঝা যাচ্ছে না কিছুক্ষণ, তাহলে আমাদের ফোমটা পারফেক্টলি হয়ে গেছে। এর থেকে ওভারবিট করার কোনো দরকার নেই। ওভারবিট করলে হবে কি, আপনি যখন বেক করবেন তখন আপনার কেকটা ফুলবে অনেক, কিন্তু যখন নামাইতে যাবেন কেকটা চুপসে যাবে। তো আমরা ওভারবিট করব না। এখন আমাদের ফোমটা হয়ে গেছে। এখন যেহেতু আমরা চকলেট কেক করতেছি, 5 ml আছে, হাফ টিস্পুন দিয়ে দিব। তাহলে এখন আমাদের বিটারের কাজ শেষ। আমরা কি করলাম, ডিম আর চিনিটা ফোম করে নিলাম, ফোম করে এটার মধ্যে চকলেটের ইমালশন দিয়ে দেওয়া হয়েছে। এখন কি করব, শুকনো উপকরণ মিক্স করব। শুকনো উপকরণে কি কি আছে, ময়দা, কোকো পাউডার আর হচ্ছে বেকিং পাউডার। সবগুলো আমরা ভালোভাবে মেপে মিক্স করে নেব। একদম নিচে থেকে এরকম ফোল্ড করে দিব, তাহলে নিচে গিয়ে আর ময়দাগুলো জমবে না। এভারেজ 160 ডিগ্রি ধরি। তো 160 ডিগ্রিতে আমাদের 15 থেকে 17 মিনিট সময় লাগবে 1 পাউন্ডের একটা কেক বেক করতে, স্পঞ্জ কেক। কিন্তু আমরা 2 পাউন্ডের কেক করতেছি, ঠিক আছে, এটা কিন্তু আমাদের টাইমটা একটু বেশি লাগবে। কিন্তু আপনাদের কিন্তু আমি রেসিপি দিচ্ছি 1 পাউন্ডের। আপনারা যত পাউন্ড বাড়াবেন তত শুধু রেসিপিটা ডাবল করবেন, ট্রিপল করবেন, বুঝা গেছে? এই জন্য আমি 1 পাউন্ডে হাফ চা চামচ দিব। আমি আবার রিপিট করে দিব, হ্যাঁ রিপিট করে দেবো। ম্যাম, জি, আমরা যে স্পঞ্জ থেকে কর্নফ্লাওয়ার দিই, এটা আপনি দিবেন না? কর্নফ্লাওয়ারটা আমরা চকলেট কেকে না, বাকি যে ফ্লেভারগুলো আছে ওগুলোতে ইউজ করি। এখানে আমরা কোকো পাউডার ইউজ করতেছি, না কর্নফ্লাওয়ার সাবস্টিটিউট হিসেবে কাজ করবে। ঠিক আছে, চকলেট থেকে কোকো মানে ম্যান্ডেটরি না, দিতেই হবে এরকম কিছু না। আপনি চাইলে তাহলে কোকো পাউডার হাফ, কর্নফ্লাওয়ার হাফ হয়ে দিতে পারেন। ঠিক আছে, আঠালো ভাব আসে। এটা চুলায় করলে বেশি হয়, ঠিক না? জি, গ্যাসের। হ্যাঁ, চুলায় করলে হয় যে যখন ঢাকনাটা দেন, ঢাকনার উপর থেকে পানি পড়ে, ওই পানিটা কেকের উপরে পড়ে, যার কারণে আপনার এটা একটু ভেজা ভেজা হয়ে থাকে। চুলায় করলে প্রবলেমটা নর্মাল হতেই পারে, কিন্তু আমরা স্পঞ্জ থেকে তো উপরে লেয়ারটা ফেলে দিই, তো এটা মনে হয় না কোনো প্রবলেম হবে। ঠিক আছে, ওভেনে করলে এই প্রবলেম ফেস করবেন না, কিন্তু চুলায় করলে প্রবলেমটা হবে। আচ্ছা, ধন্যবাদ। তবে চেষ্টা করবেন সিলভারের ঢাকনা ইউজ করতে, কাঁচের ঢাকনা থেকে। সিলভারের ঢাকনায় পানি কম পড়বে। ঠিক আছে, এখন যে আপনি মাইক্রোওয়েভে এখন যে কনভেনশন যেগুলো, হ্যাঁ এগুলাতে মোটামুটি হয়, পাউন্ড কেক করতে পারবেন, যে স্পঞ্জ থেকে একটু ঝামেলা হবে। ডাইরেক্ট ইলেকট্রিক ওভেন প্রয়োজন বেকিং এর জন্য। যদি বেকিং করতে চান ইলেকট্রিক ওভেনে করবেন অথবা চুলায় করবেন।
মাইক্রোওভেনের থেকে চুলা বেটার। আমি সামনে ওকে, আচ্ছা আপু টেম্পারেচার আপনি 5 পাউন্ড পর্যন্ত টেম্পারেচার সেম থাকবে, ঠিক আছে, কিন্তু আচ্ছা, টাইমটা পরে বেড়ে যাবে। 1 পাউন্ডের জন্য যদি 16-17 মিনিট হয়, 2 পাউন্ডের যখন তখন 22 থেকে 23 মিনিট বা 25 মিনিট লেগে যেতে পারে, টাইম বাড়বে, আপনার টেম্পারেচার সেম থাকবে। এটা হচ্ছে 22 লিটারের একটা মিয়াকোর ওভেন। হ্যাঁ, ছোট ওভেনগুলোতে কিন্তু টেম্পারেচার কম লাগে, 145 ডিগ্রিতে আপনার কেক হয়ে যাবে ছোট ওভেনে। আর ওভেন যত বড় হবে তত টেম্পারেচার বেশি লাগবে। অল্প জায়গায় অল্প একটু তাপ দিলে কাজ হয়ে যায় না, আর বড় জায়গায় বেশি তাপ লাগে। তো যখন আমরা ছোট ওভেন ইউজ করবো তখন আমাদের টেম্পারেচার কম লাগবে, যখন বড় ওভেন ইউজ করবো তখন টেম্পারেচার বেশি লাগবে। তো আজকে যে আমাদের ওভেনটা, এটা মনে হয় 45 থেকে 25 দিলেই কাভার হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে, দেখেন টেম্পারেচার লেখা আছে না, দেখা যাচ্ছে? টেম্পারেচার 150 সেট করব। তারপরে দেখা যাচ্ছে ফাংশন, ফাংশনে দেখেন 4টা অপশন আছে, ঠিক না? ফাংশনে 4টা অপশন, এই যে দেখেন নব ঘোরানো যায় 4টা অপশনে, আয়া পরে এই যেভাবে 4টা, 5টা। আচ্ছা, এই ওভেনে 5টা অপশন আছে, তো আমাদের 5টা লাগবে না, আমাদের লাগবে হচ্ছে বোথ সাইড থেকে যেটা হিট দেয়, মানে উপর থেকেও হিট আসবে, নিচে থেকেও হিট আসবে, ঠিক আছে। এটা হচ্ছে যে নিচের অপশনটা, দেখেন মাঝখানে দাগ দেওয়া, উপরে একটা দাগ, নিচে একটা দাগ, দেখা যাচ্ছে না? এই যে এখন দেখা যাচ্ছে, এই অপশনে দিব। হ্যাঁ, এই যে এই অপশনে আমরা সেট করে দিব। প্রথমে কি করলাম, আমরা টেম্পারেচার দিলাম 150, ফাংশন দিলাম হচ্ছে বোথ সাইড, ওকে। তারপরে হচ্ছে আপনার টাইম, টাইম দেওয়ার সাথে সাথে আপনার ওভেন চালু হয়ে যাবে। তো প্রথম কাজই হচ্ছে আমাদের প্রিহিট করা। প্রিহিট বলতে বোঝায় আপনি যেখানে কেকটা বেক করবেন ওই জায়গাটা আপনার গরম করে নিতে হবে। আপনি যদি চুলায় করেন তাহলে পাতিলটা গরম করে নিতে হবে, আর যদি ওভেন করেন ওভেনটা 5 থেকে 10 মিনিট অবশ্যই এমনিই ছেড়ে রাখবেন কেক দেওয়ার আগে। কারণ আমরা এখন 10 মিনিট যদি দিয়ে রাখি, আর এসেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে এসেন্স শুধু ফ্লেভার দেয়, ঠিক আছে, আর ইমালশন কি হবে, ফ্লেভার প্লাস কালার দুইটা একসাথে থাকে। তো আপনার ইমালশন দিলে এক্সট্রা করে আর এসেন্সের প্রয়োজন নেই, ঠিক আছে। ওকে, জি, আচ্ছা, কেক চুপসে যায় প্রথম কারণ বলি, যদি অতিরিক্ত বেকিং পাউডার ইউজ করেন, পরিমাপের বেশি বেকিং পাউডার দেওয়ার দরকারই নেই। স্পঞ্জ থেকে এমনি বেকিং পাউডার লাগে না, তারপর যদি দেন যতটুকু পরিমাপে বলছে 1 পাউন্ডের জন্য অতটুকুই, হাফ চা চামচ, এর বেশি কোনো দরকার নেই। সেকেন্ড হচ্ছে, আমরা যখন কেকটা বেক করি, বেক হওয়ার আগেই নামাই ফেলি। আমরা কি করি, কেক ফুলে গেছে মানে বেক হয়ে গেছে, আমরা তখন নামাই ফেলি না। যতটুকু জায়গা ফুলে থাকবে স্পঞ্জ থেকে, অতটুকু জায়গায় আপনার নামানোর পর দেবে যাবে। স্পঞ্জ কেকের স্পেশালিটি হচ্ছে যখন বেক হবে একদম সমান হয়ে যাবে, মোল্ডের সমান সমান, কোনো উঁচা নিচা থাকবে না। যখন দেখবেন যে কেকের উপরে একদম ফ্ল্যাট হয়ে গেছে, এখন টাচ করতেছেন, হাতে কিছু বাঁচতেছেন, একদম ড্রাই, তখন কেকটা নামাবে। এর আগে যদি নামাবেন তাহলে যতটুকু ফুলে আসছে অতটুকু আপনার চুপসে যাবে, ঠিক আছে। আর থার্ড কারণ হচ্ছে আপনার যদি অতিরিক্ত মিক্সিংটা করে ফেলেন, মিক্সিং করা যাবে না। ডিম যতটুকু পরিমাপ বলছি অতটুকুই দিবেন 1 পাউন্ডের জন্য। বেকিং এমন একটা জিনিস, আপনার ইনগ্রেডিয়েন্টস একটু কম বেশি হলেই আপনার কোনো না কোনো প্রবলেম ফেস করবেন। তো চেষ্টা করবেন রেসিপি যেটা আছে ওইটা ফলো করে কাজ করতে। যেই রেসিপি, শুধু আমার রেসিপি না, আপনি যেইখান থেকে রেসিপি ফলো করেন, যেই রেসিপি ধরবেন ওই রেসিপি হুবহু ফলো করবেন, তাহলে আপনি রেজাল্ট পাবেন। এখান থেকে এক রেসিপি, ওইখান থেকে এক রেসিপি এভাবে করলে কিন্তু রেজাল্ট ভালো আসে, ঠিক আছে। পিছনের আগে কোশ্চেন করেন আপু, যে আপু, কেক তৈরি করার পর দেখা গেল যে মধ্যে গর্ত হয়ে যায়, এটা কি কারণে? স্পঞ্জ কেকের বেলায়, জি, আচ্ছা ওইটাই তো বললাম যে আপু বললো যে দেবে যায় এরকম কিছু হ্যাঁ, মধ্যে গর্ত থাকে, সব সাইডগুলো, এটা আপু বেকিং করার কারণেও হতে পারে, আপনার মিক্সিং এর কারণেও হতে পারে। কিন্তু রেসিপি ফলো করবেন, আর হচ্ছে মিক্সিং এর সময় খেয়াল রাখবেন যাতে ফোনটা নষ্ট না হয়। ওকে, থ্যাংক ইউ। এগুলো তীরের ময়দা দিয়ে হয়, বেটার হয়। হ্যাঁ, তারপর যদি অ্যাভেলেবেল না পান অন্য যে কোনো ময়দা দিয়ে করলেও হবে, কোনো সমস্যা নেই। আর চিনি হচ্ছে চেষ্টা করবেন একটু চিকন দানার চিনি ইউজ করে, তাহলে মিক্সিং করতে সুবিধা হবে। তারপর ডিমের তো কোনো ব্র্যান্ড নেই আমাদের দেশে, এটা কিনে নিলেই হবে। আর হচ্ছে বেকিং পাউডার এখানে আমরা ইউজ করছি হচ্ছে পিওর, এটা না পিওর না, এটা পিওরেরটা ইউজ করছি। এটা প্রাইস কত, 70 টাকা। এটা 70 টাকা 100 গ্রাম। তবে যদি একটু বাজেট ভালো থাকে আপনার ফোস্টার ক্লার্কেটটা ইউজ করবেন, ফোস্টার ক্লার্কেটটার রেজাল্ট ভালো পাবেন কেক কাজ করার সময়। ওকে, কর্নফ্লাওয়ার বা বেকিং পাউডার যেটাই, ফোস্টার ক্লার্কেটটা ইউজ করবেন। একদম এটা আছে তো মনে হয় না, ফোস্টার ক্লার্কেট অ্যাভেলেবেল আছে। ওকে, আচ্ছা খোলাও পাওয়া যায় বেকিং পাউডার, না
না এরকম কিছু না, আপনি যদি মেয়াদ যতটুকু আছে ততটুকুর মধ্যে রাখতে পারেন ভালোভাবে, যাতে বাতাস টাতাস না ঢুকে, তাহলে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। না এরকম কোনো আপনার যেহেতু ডেট দিয়ে দিচ্ছে, ডেট থাকে না, একটা ডেট থাকে, ওই ডেটের মধ্যে ভালো করে রাখবেন যাতে বাতাস না ঢুকে। বাতাস ঢুকে যে কোনো জিনিসে ব্যাকটেরিয়া ভাইরাস হয়ে যায়, সমস্যা হয়। যেটা এটা ভালো ব্র্যান্ড, বাইরের ব্র্যান্ড। এছাড়াও আমরা হচ্ছে আমাদের এগ্রোমার্টে একটা খোলা যেটা বিক্রি করি, এটা হচ্ছে ব্যাকেলসের, ওটা বেলজিয়ামের। অর্থাৎ এটা তো বাইরে হবে, থেকে হবে। যে ব্র্যান্ডগুলো আসে সবগুলা পারফরমেন্স অলমোস্ট হবে, সেম। সো ইভেন আমরা হচ্ছে সামনে এগ্রোমার্টের ব্র্যান্ডিংয়েও আমরা হচ্ছে বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার এগুলো নিয়ে আসবো। আমরা যে ইনগ্রেডিয়েন্ট গুলো দিব সেগুলো সব বাইরে থেকে আমদানি করা ইনগ্রেডিয়েন্ট দিব। সো আপনাদের যে কোনো ধরনের পরামর্শের জন্য এগ্রোমার্টে আসলেই হবে। ব্র্যান্ড খুব একটা জরুরি না। এগ্রোমার্টের উপরে ট্রাস্ট রাখবেন, এগ্রোমার্ট আপনাদেরকে ভালো ব্র্যান্ডের ভালো প্রোডাক্টটাই দিবে। গানাশের জন্য 1 পাউন্ড কেক কভার করার জন্য উপরে আপনার ভিতরে লেয়ারে দেওয়ার জন্য, আর উপরে আপনার হালকা ডেকোরেশনের জন্য গানাশের একটা রেশিও হচ্ছে আপনার, যদি ডার্ক চকলেট দিয়ে করি তাহলে 50 গ্রাম চকলেট আর 50 গ্রাম হচ্ছে হুইপ ক্রিম। 9 ইঞ্চি 10 ইঞ্চি 10 ইঞ্চি হলে 3 পাউন্ড করতে পারবেন একসাথে। আচ্ছা পাউন্ড হয় 8 ইঞ্চিতে 2 পাউন্ড, 10 ইঞ্চিতে। আর যখন হোয়াইট চকলেট দিয়ে করবো তখন রেশিওটা একটু চেঞ্জ হবে, তখন চকলেটের পরিমাণ বেশি, হুইপ ক্রিমের পরিমাণ কম। তখন আমাদের চকলেট যাবে হচ্ছে 50 গ্রাম আর হুইপ ক্রিম যাবে 25 গ্রাম। তো ওভেনে যদি 1 পাউন্ড কেক আপনার 15 থেকে 17 মিনিট সময় লাগে, তাহলে চুলায় আপনার 20 থেকে 22 মিনিট সময় লাগে, মানে 4 থেকে 5 মিনিট সময় বেশি লাগবে। বুঝা গেছে? আর বারবার চেক করা যাবে না, আমি যেমন ওভেন খুলে খুলে চেক করতেছি না, এটা কিন্তু প্রবলেম হচ্ছে না। কিন্তু যখন চুলায় করবেন তখন যদি কেক হওয়ার আগেই যদি ঢাকনা খুলে ফেলেন, আপনার কেক চুপসে যাবে। তো যেই টাইমটা বলতেছি আমি 17-18 মিনিট বা 22 মিনিট, এই টাইমটা মোটামুটি পার হয়ে যাওয়ার পরে গিয়ে আমরা চেক করবো যে কেকটা হচ্ছে কিনা। যদি হয়তো নামাই ফেলবো, না হলে আরো 2-3 মিনিট বাড়াই দেবো। ওকে, টপারগুলো বানাবো, চকলেটের সাথে কোনো কিছু অ্যাড করা যাবে না, শুধু এই যে চকলেটটা আমরা মেল্ট করে নিব। আমাদের চকলেটের সাথে নর্মাল যে কালারগুলো, জেল বেস বা ওয়াটার বেস, এই কালারগুলো দিয়ে কিন্তু কাজ হবে না, তখন আমাদের অয়েল বেস কালার ইউজ করতে হবে, নাহলে কিন্তু চকলেট সব জমে যাবে, একদম ছানা ছানা হয়ে যাবে। তো হোয়াইট চকলেট যখন আমরা কালার করব তখন আমাদেরকে অবশ্যই অয়েল বেস কালার লাগবে। এই যে এটা যদি ফ্রান্সের অয়েল বেসের যে রেড কালারটা, এটা যদি রেগুলারলি ইউজ করেন খুব সুন্দর কালার আসবে। ঠিক আছে? জি, ফ্রান্সের অয়েল বেস রেড কালার, যেটা রেড ভেলভেটের জন্য শুধু। এই যে ওভেনের র্যাকটা দেখা যাচ্ছে না, এরকম র্যাক থাকে না অনেকের বাসায়, বা এরকম গোল স্ট্যান্ড থাকে, ওই স্ট্যান্ডের উপরে দিয়ে দিবেন, তাহলে হবে কি কেক চুপসাবে না, যদি নিচে থেকে যে দেবে যে উপর থেকে জিনিসটা হবে না কখনো। ঠিক আছে? যাবে। আর যদি এখনই ঢেলে ফেলি তাহলে কিন্তু এটা একসাথে মিক্সড হয়ে যাবে। ওকে, তো এটা একটু সেট হতে সময় দিই, তারপর এটার উপরে আমরা হোয়াইট চকলেট ফেলে দেবো। গ্লেসের জন্য ইউজ করতে পারেন, বাট নর্মালি যদি গার্নিশ করেন তাহলে চকলেট আর হুইপ ক্রিম দিলে হয়ে যাবে। যদি এক্সট্রা একটু গ্লেস চান তাহলে আপনার বাটার অথবা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। আচ্ছা, পরিমাপটা হবে আপনার, আমরা যে রেসিপি দিচ্ছি এটা হচ্ছে 5 গ্রাম করে, বাটার দিলেও 5 গ্রাম, কর্নফ্লাওয়ার দিলেও 5 গ্রাম। আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ যাবে যাবে, দেওয়া যাবে, দুইটাই সমপরিমাণ। হুম। আচ্ছা থ্যাংক ইউ। পারবো আমরা মানে যখন ওইটার ফ্রস্টিং করা কেক খাই, মানে ক্রিম দেওয়া কেক, ওইটা আপনি বাইরে রাখতে পারবেন না, এটা পসিবল না। ঠিক আছে? আপনি পাউন্ড কেক হয়তো 1-2 দিন বাইরে রাখা যায়, কিন্তু স্পঞ্জ কেক বা যেটা আমরা ডেকোরেশন করে ফেলি বা ফ্রস্টিং করে ফেলি ক্রিম দিয়ে, ওইটা আপনার ফ্রস্টিং এর পর এটা ফ্রিজে চলে যাবে, কারণ এটা থাকবে। বুঝা গেছে? মানে যেদিন ফার্স্ট দিন বের করব ওই দিন শুধু ব্যবহার করার পরে ফ্রিজে রেখে আমাকে খেতে হবে। হ্যাঁ, আর নরমালটা আমি কতদিন রাইখে খেতে আমরা পারবো? পাউন্ড কেক যেটা, এটা আমরা সেলফ লাইফ দেই হচ্ছে 3 দিন মাত্র, এর বেশিও রাখা যায়, কিন্তু 3 দিনের দিনের মধ্যে বেশি হচ্ছে ব্যাকটেরিয়ার হ্যাঁ ক্রিয়েট হওয়ার চান্স থাকে। থ্যাংক ইউ। ক্রিমের কেক বাইরে রাখা যাবে না, ক্রিমের কেক ফ্রিজে রেখে খেতে হবে। বিট করবো, সুন্দর ভাঁজ পড়বে, ভাঁজ পড়তেছে না, ভাঁজগুলা কি নড়তিছে, যে নাড়াচ্ছি নড়তিছে না কিন্তু। সেকেন্ড হচ্ছে দেখেন এই যে ক্রিমগুলা, এই যে আপনার এটার মধ্যে সুন্দর ফোল্ড হয়ে আসছে না, এরকম চোখা না। ঠিক আছে? এটার সাথে কিন্তু সুন্দর ফোল্ড হয়ে আসছে, এরকম ফোল্ড হয়ে, এরকম চোখা চোখা হয়ে থাকবে না, তাহলে কিন্তু ক্রিম যখন কাজ করবেন আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে, যখন আমরা দিব এরকম ফোল্ড হয়ে থাকবে। আর হচ্ছে ক্রিমের মধ্যে পানির কোনো গ্লেজ থাকবে না। ওকে, আমরা ম্যাট লিপস্টিক ইউজ করি না,
সেম ওই টাইপের হবে, কিন্তু এত ড্রাই না। দেখে বোঝা যাবে যে ক্রিমটা সফট কিন্তু ম্যাট। আপনার পানির গ্লেজ থাকলে, মানে পানির গ্লেজ থাকলে এটা যখন পরবর্তীতে কাজ করতে যাবেন তখন আস্তে আস্তে ক্রিমটা মেল্ট হয়ে যাবে। ওকে, আমাদের কিন্তু ক্রিমটা হয়ে গেছে দেখেন। জি, কালার, এই যে কালার হচ্ছে যে এখন আমরা বিট করা শেষ না, এখন স্প্যাচুলা দিয়ে সুন্দর করে কালার মিক্স করবেন। মিশানোর পরে গলে যায়। মিনিমাম আপনার 6 ঘন্টা যদি রেস্টে রাখতে পারেন ফ্রিজে, তাহলে আপনি বাকি আবার 2-3 ঘন্টা বাইরে রাখতে পারবেন, মানে ট্রাভেল করতে পারবেন রোদের মধ্যে নিয়েও। কিন্তু যদি আমরা 6 ঘন্টা বা 5 ঘন্টা রাখতে না পারি, তাহলে কিন্তু এই কেকটা 1 ঘন্টার বেশি বাইরে রাখতে পারবেন না, ক্রিম গলে যাবে। আর ডালডার ক্রিম দিলে রোদের মধ্যে নিয়ে আপনি 5 ঘন্টা দাঁড়ায় থাকলে ওটা গলবে না, কিন্তু এগুলা হুইপ ক্রিম যে ডেইরি প্রোডাক্ট যেগুলো, এগুলো কিন্তু গলে যাবে। ঠিক আছে, সবচেয়ে ভালো হয় আপনি যেমন আজকে যদি ডেলিভারি করতে চান, গতকাল রেডি করে ফ্রিজে রেখে দেবেন, মিনিমাম 6 ঘন্টা রেস্টে থাকবে, পরে আপনি আবার যদি 2-3 ঘন্টা সময় লাগে আপনার ট্রাভেল করতে পারবেন অনায়াসে, কোনো প্রবলেম হবে না। আপু প্লেন কেকের রেসিপিটা একটু বলে দিন। গুলো মেল্টেড মানে গলে গেছে, একবারে লেটা বেটা হয়ে রয়েছে। ফন্ডেন্টের কাজ করবেন কেক ডেলিভারি দেওয়ার সময়, ফন্ডেন্টের টপারগুলো বসায় জাস্ট দিয়ে দিবেন, আগে বসায় রাখা যাবে না, কারণ ফন্ডেন্টে একটু পানির টাচ পেলে আস্তে আস্তে মেল্ট হতে থাকবে। এটা নাকি 2 দিন আগে বানায় ওই যে এয়ারটাইট বক্সে রাখতে হয়। আর 2 দিন আগে রাখা লাগে না, আপনি আজকে যদি ডেলিভারি করেন তাহলে গতকালকে রাত্রেবেলা বানায় ড্রাই করে ফেলবেন, করে জাস্ট ডেলিভারির 5 মিনিট আগে সবগুলো বসায় দিয়ে দিবেন। আমি ওই যে সিমেন্স পাউডার বা এর কথা যে সিএমসি পাউডার কতটুকু দিব? অল্প পরিমাণ, 1 চিমটি 2 চিমটি করে দিবেন, এর বেশি দেওয়া পরে যাবে না। ছিটায় দিব। ছিটায় ডলবেন, তাহলেই হবে। ওরা সংরক্ষণটা করবো কিভাবে এয়ারটাইট বক্সে? হ্যাঁ, ফন্ডেন্ট টাচ করার সময় মানে টপার বানানোর পরে ফ্রিজে রাখা যাবে না, এটা বাইরে রেখে ড্রাই করতে হবে। বাইরের বাতাসে বাতাসে গলে যায়। গলবে কেন, ফ্যানের বাতাসে ড্রাই হয়ে যাবে। ঘামে সিএমসি দিলে ঘামবে না আপু। আচ্ছা ঠিক আছে। সিএমসি দিবেন, কনফাওয়ার ইউজ করবেন, ঘামবে না, নরমালি খোলা অবস্থায় রাখবো। খোলা অবস্থায় রেখে দেবেন। আর কেক দেওয়ার সময় করে দিয়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। তবে আপনি যদি কেকটা 2-3 দিন স্টোর করতে চান তাহলে সুগার সিরাপ ইউজ করাটাই বেটার। মিল্ক সিরাপ ইউজ করলে আপনি কেক 2-3 দিন রাখতে পারবেন না, ঠিক আছে, স্মেল চলে আসে। না, জাস্ট চিনিটা মেল্ট হয়ে গেলেই হবে, চিনি মেল্ট হয়ে গেলেই হবে। আপনি কেক ডেকোরেশন করে রাখলেন, কিন্তু কালারফুল যে ফ্লাওয়ারগুলো এগুলো পরে দিতে হবে, ডেলিভারির 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে। ঠিক আছে, আপনি ওভারনাইট যদি রেখে দেন তাহলে কালার ছাড়বে। আচ্ছা, ধন্যবাদ। এগ্রোমার্ট বিজি পেজ যদি কেউ ফলো করা না থাকে, ফলো করে রাখবেন। আমরা কিছুক্ষণের মধ্যে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পোস্ট, এটা হচ্ছে দেখানো হচ্ছে এগ্রোমার্টের আমাদের পেজটা যেটা, এবং কুকিং প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছি আমরা খুব দ্রুতই, সেটা রিনোভেশন করে কোথাও একটা অ্যাড্রেস নিয়ে সেখানে আমরা ক্লাসরুমের অ্যারেঞ্জ করে আমরা সেটা কেকের ব্যাটার দিয়ে যে কেকগুলো করি না, করে আবার ক্রিম দিয়ে ডেকোরেশন করি, এগুলো হচ্ছে কাপ কেক। আর মাফিন হচ্ছে যে পাউন্ড কেকের যে রেসিপি দিয়ে আমরা ক্রিম ছাড়া যে কেকগুলো করি, এগুলো হচ্ছে মাফিন। তো মাফিনের আপনার এই টাইপের মোল্ডগুলো পাবেন, আমরা এখানে যেটা দিচ্ছি এটা হচ্ছে আপনার ডাইরেক্ট ব্যাটার দিয়ে ওভেনে দিয়ে দিতে পারবেন, আপনার এক্সট্রা করে কোনো মোল্ডের দরকার পড়বে না। হ্যাঁ, এটা শক্ত।